প্লেট কত করে রাখতেছেন? বাড়ি বুড়ি দেন এক দুই দেন। আসলে বন্ধুরা আপনারা মনে ঘটনাটা বলতেছেন না। ঘটনাটা হলো কিটা জানেননি, আমি আমার বাতিজা সুয়েলের বুঝাইতেছে, সুয়েল দেখ এত বছর পরে আমরা সমনির ভিতরে বড্ডা সমনি জসিমের বিরিয়ানি দোকান মাত্র 100 টিয়া প্লেট কাহা বাতিজা যাই খাই যাই, তুই আজকে টিয়া দে আমি আরেকদিন টিয়া দেম, তুই কোনো টিয়ার চিন্তা করিচ্ছা ভবিষ্যতে আমি তোরে খাওয়াইম। তো আমার যেত ভাই জসিম কইতেছে, বন্ধু দেখ এতদিন পর একটা বিরিয়ানি দোকান দিছি, তোর এতবার একটা ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল, তুই ইউটিউব করস, আমার তোর ভিডিওর মধ্যে দিয়ে আমার দোকানটারে একটু প্রমোট করে দে। অ্যাড্রেসটা হইলে মনে করেন এটা হচ্ছে বড্ডা ফাঁসমনি, সোজা মেলাগড় লালু সমনি দিয়ে ঢুকবেন, ঢুকে একটু আইবেন, আইয়া সেরা বড্ডা ফাঁসমনি পাইবেন, নদীর হেফার তেলগাজলা বড্ডা ফাঁসমনি আইবেন সবাই জসিমের বিরিয়ানি দোকান। ভাবলাম যে জীবনে প্রচুর বিরিয়ানি খাইতে হইব, যা কারে হোগাইতাম শেষমেশ শালম্বের ধরছিলাম, শালম্বেরকে আমি দাঁড়িয়ে একটু আনছি না, আমি পরে খাইম, তুই আমার লোক পরে খাইস, তো রাব্বিলের গেলাম কি তারা খাওয়াবি নাকি? তো রাব্বিলে কইতেছে আরে বইয়ে থেকে লাভ নেই, আগে বিরিয়ানি খাই হলে টিয়া চিন্তা পরে কইরাম। হাফ প্লেট বিরিয়ানি খাইতে হলে 100 টাকা লাগে, ফুল প্লেট খাইতেছি 100 টাকা দিয়ে, চিন্তা করার কোনো কারণ নাই। দেখি দোকানের ওনার কি বলে। কোন জসিম ভাই আপনার বিরিয়ানি সম্পর্কে, বিরিয়ানি কবে হইব? বিরিয়ানি হইব প্রতি শুক্রবার সপ্তাহে একদিন। ফার্স্ট রাউন্ড কয়টার থেকে শুরু করবেন বিরিয়ানি? 11টা, সকাল 11টার থেকে, আবার যে কোনো টাইমে যদি থাকে পাইবো এরকম নেই? আচ্ছা যাক, এই হচ্ছে বিরিয়ানির অবস্থা না গাইস, অনেক সুন্দর দম বিরিয়ানি। কেন আর কিটা হয়? পার ডে সকালবেলা টিফিন হইব, বিকালে অনেক কিছু আইটেম হয়, সব থেকে শুরু করে সিঙ্গারা, পুরি, সবজি। দাম দেখবারে সীমিতের মধ্যে আছে নাকি? অনেক সীমিত, 5 টাকা। তো এনে তো একজন কাস্টমার দেখতেছি, বিরিয়ানির কাস্টমার, তো প্লেট কত করে রাখতেছেন? 100 টাকা। ভাই আমি কি আপনাকে ডিস্টার্ব করতেছি না তো? না। আচ্ছা, এই আপনি যে বিরিয়ানিটা খাইতেছেন স্বাদটা কেমন, আপনার তো কেমন মনে হইতেছে? ভালো লাগতেছে না? আপনি মনে হইতেছে যে আমি প্রতি শুক্রবার একবার করে খাম, এরকম নেই? ইনশাল্লাহ। তো আমরা জসিম ভাইয়ের দোকানে সবাই আইতে হইব নাকি? আচ্ছা, এই যে এটা ফাঁক করছে কেনা কইতেন পারেন নিয়ম নেই? হ্যাঁ, আচ্ছা। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ। কোন জায়গা থেকে? নতুন বাজার। তা আপনি কি জসিম ভাইয়ের দোকানে ফার্ডে কাজ করবেন নাকি? ইনশাআল্লাহ। তো এখন কিটা করবেন আপনি? এমনি টিফিনটা কিটা করবেন? সকালে আমাদের রুটি সবজি, ডিম আমলেট, তারপরে বিকেল মনে সমোসা, সিঙ্গারা, অনেকগুলো আইটেম আছে। আচ্ছা। বিরিয়ানি আছে। সারাদিনে তো খোলা থাকবো দোকান নাকি? আর বিরিয়ানিটা কি প্রতি শুক্রবার সপ্তাহে একবার দম বিরিয়ানি পাইবে। আচ্ছা। ডিম আছে, লেগ পিস আছে। ঠিক আছে। আবার সাথে দই আছে, আবার ইনশাআল্লাহ দইও থাকবো নাকি? ইনশাআল্লাহ। আমাদের এই কারিগর ভাই কিন্তু নতুন বাজার থেকে ডেলি আপ ডাউন করে আমাদের জসিম ভাইয়ের দোকানে আইয়া, যাই হোক সবাই কিন্তু আইবেন আমাদের এই জসিম ভাইয়ের বিরিয়ানি দোকানে। তো অ্যাকচুয়ালি আমরা ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনারা সবাই আওয়ার লাগে প্রতি শুক্রবারে তো শুনছেন। একে বললাম ভাই আর লেট করে লাভ নাই, তাড়াতাড়ি আমার আর আব্বিরের লাগে 2 প্লেট বিরিয়ানি করে এলাম, দেরি করে লাভ নাই। তো দেখেন 100 টিয়ার ভিতরে কিন্তু ভালো একটা আয়োজন করতে আছে। তো এই আর কি, যে কথা সেই কাজ, আর দেরি করে লাভ নাই। তো যাই হোক আমরা চিন্তাধারা করছি যে আজকে দুপুরে আর ভাত খাইতাম না, জমে না শরীর 22 গেছি না, বিরিয়ানি খাইলাম আমি আর রাবিলে মিললে। তো কিন্তু একটার পরে একটা দিতে আছে কিন্তু একটু কম দেন না, কম দাম যেত না, যে এটা দিতেছি এটা দেয় আমি। তো আমার ভাই জসিমই কইতেছে, দেখো আমরা কিন্তু সুনামুরা, বিশালগড় অনেক জায়গায় যে বিরিয়ানি খাই, তো তোর ভিডিওটা যত এলাকা যাইতেছে, যত মানুষ দেখতেছে সবারই ইনভাইট করে দেয় যাতে আমার বিরিয়ানি দোকান আইয়ে বিরিয়ানি খাইছো। তো আমিও দেরি করলাম না, বিরিয়ানি লইলে আমার ঠাস করে খানা শুরু করলাম। দেখেন লেগ পিসটা কেমনি খাইতেছি। আপনারা সবাই জানেন জুম্মার পরে কিন্তু অনেকটা ফেটের ক্ষুদা লাগে দেয়, আমি একদম ক্ষুদা নিয়ে আসি। দেখেন 100 টাকার বিরিয়ানি লইছি, খাইয়ে সাজ দিতাম পারতাছি না। জসিম ভাইয়ের কইলাম ভাই এত বিরিয়ানি দেশ 100 টাকার মধ্যে যা ভাইবা সব কিছু দিয়ে দিছি, আমি কিছু করার নাই, খাইতে হইব। তো আর কিতা করে আমি শুরু থেকে ভিডিও করে শেষমেশ খাইয়াটাই একবার থালামালা পরিষ্কার করে সবাই বাইতে এলিস।